সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠান এবং এই জন্মাষ্টমী অনুষ্ঠানটি চলছে। আমরা দেখতে পাচ্ছি র্যালি। এটি এখন গুলিস্তান, বিশেষ করে গুলাবশাহ মাজার এলাকা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গুলিস্তান গুলাবশাহ মাজার এলাকা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটি বাংলাদেশ সেনাবাহিনী তারা সকাল থেকে এই এলাকায় ডিসিপ্লিন বজায় রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী যে চৌকস টিম তারা বিভিন্ন মোড়ে মোড়ে এভাবে আছেন এবং সাথে পুলিশ এবং র্যাব পাশাপাশি। এটি হলো গুলিস্তান গুলাবশাহ মাজার এলাকা। আমি গুলিস্তান গুলাবশাহ মাজার এলাকা থেকে এই এলাকাটির দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে পুলিশের লোক, প্রশাসনের লোক, সেনাবাহিনী সব মিলে তারা চৌকস অবস্থানে আছেন এবং এই সনাতন ধর্মাবলম্বীদের যে আজকে জন্মাষ্টমী অনুষ্ঠান সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি আজকে হ্যাঁ শিওর 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 এদিকে তাকান তাতে র্যালিটা দেখতে পাচ্ছি। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের আজকে হলো জন্মাষ্টমী, এই বিষয়ে যদি কিছু বলতে পারেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। যেহেতু আজকে প্রথমে জানাই শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন। আজকে জানেন শ্রীকৃষ্ণের জন্মদিন, আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আমরা লাখো মানুষ নিয়ে, আপনি জানেন বাংলাদেশের প্রায় 3 কোটি সনাতনী সম্প্রদায় আছে। এই 3 কোটি সনাতনী সম্প্রদায় আমরা এই উৎসব পালন করে থাকি এবং প্রতি বছরই আমরা এই উৎসবটা পালন করার মূল হচ্ছে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন জানেন যে পৃথিবীতে একটা অরাজকতা ছিল। এই অরাজকতাকে দূর করার জন্য সহজ কথা যেটাকে বলে আমাদের ধর্মীয় ভাষা বলে দুষ্টের দমন। এই দুষ্টের দমন করার জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিল এবং আমাদের ধর্ম সম্প্রচারের একটা বিশাল ব্যাপার ছিল দুষ্টের দমন করে সাধুদের যে বিনাশ, মানে সাধুদের যে উত্থান করা, দুষ্টদের দমন করে সাধুদের উত্থান করা, মানে যারা খারাপ লোক, সহজ কথা যে যারা খারাপ লোক তাদেরকে বর্জন করে, তাদেরকে দমন করে যারা সাধু মানুষ তাদেরকে উন্নত করাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এইটারই কারণ এবং এইটাই হয়েছিল। আমরা প্রতি বছরই এই কামনাই করি যে যত অশুভ আছে সব যেন দূর হয়ে যায়, যত শুভ আছে তাই যেন ভালো হয়। এটাই প্রতি বছরই আমরা এই র্যালি করি, লাখো মানুষ নিয়ে এই র্যালি করি। যদিও আজকে লাখো মানুষের সংখ্যা কম। কেন কম? আমি অনেক কম। আমরা গতবারও করেছিলাম, অনেক মানুষ ছিল, কারণ মানুষের ছিল, এবার মানুষ অতটা হয়নি। তারপরও যতটুকু হয়েছে, কারণ আমাদের একটা দিনক্ষণ আছে, দিনক্ষণ অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করতেই হবে, সেটা একা হলেও করতে হবে, কারণ নিয়ম অনুযায়ী নিয়মের বাইরে কেউ যেতে পারবে না। সেই হিসাবে আমরা যাতে নিরাপত্তার সাথে, শান্তির সাথে আমরা যাতে বসবাস করতে পারি, এই ধরা দামে আমাদের ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারি, এটাই হচ্ছে আমাদের এই ধর্মীয় উৎসবের একমাত্র কারণ, যেটাকে বলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আমাদের ধর্ম কিন্তু হচ্ছে শান্তি এবং আপনি দেখবেন যে ওম শান্তি বলাটা মানে সকল জায়গায় শান্তি বিরাজ করে। এই শান্তি বিরাজ করার জন্যই কিন্তু আপনারা জানেন আমাদের গান আছে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই সুর, এই গান আপনি যখনই গাবেন তখন আপনার অন্তর থেকেই সমস্ত পাপ দূর হয়ে যাবে এবং আপনার ভিতরে যে অশুভ আছে তা বেরিয়ে যাবে এবং যা শুভ আছে চলে আসে। এই গান শুনে
সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ হোক, শান্তি হোক, দর্শক, আমরা আজকে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী আমি সকাল থেকেই শুরু করেছি, এটাকে আমরা বিভিন্ন সময় আজকে আমরা গোলাপশাহ মাজারের সামনে এমনই একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম। আসলে দেশটি সকলের আমাদের, আসলে ধর্ম যার যার, দেশটি সবার, এটি সেই। বলুন 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 বলুন। হে ভগবান, এই আমরা যে বর্তমান বাংলাদেশের বিপদের মধ্যে আছি, এই বিপদ থেকে তুই আমাদের মুক্তি করে আমরা যার হাতে নিরাপদভাবে বসবাস করতে পারি, জনতা শেখ হাসিনাকে আমি বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী ফিরিয়ে আনি, এটাই আমার চাওয়া। জানি ভগবানের কাছে চাইলে সব কিছু পাওয়া যায়। আমার বিশ্বাস ভগবান আমার এই কথা শুনবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, গুলিস্তান গোলাপশাহ মাজার সামনে থেকে, রাজধানী ঢাকা।